দেখলেন তো শান্তিকুঞ্জের শান্তির ছেলে কি বলছে? বলছে জিহাদি ফিরহাদ হাকিমকে নাকি অবিলম্বে তৃণমূল থেকে বহিষ্কার করে এনআইএর হাতে তুলে দিতে হবে। আর সনাতন ধর্মের ধারক বাহক, স্বঘোষিত হিন্দু ধর্মের ধারক বাহক হচ্ছে শুভেন্দু অধিকারী। আরে ভাই, কার সাথে কার তুলনা করছিস? ফিরহাদ হাকিম আমি মনে করি বাঙালি, তারপর ভারতীয়, আর তারপরে সেকুলার। কেন বলছি? ফিরহাদ হাকিম যেখানে থাকে সেই চেতলায় যেমন মসজিদে তিনি নামাজ পড়তে যান, ঠিক একইভাবে চেতলা অগ্রণী ক্লাবে প্রতি বছর দুর্গাপুজো করে ফিরহাদ হাকিম। আর ছোটখাটো দুর্গাপুজো না, এত বড় দুর্গাপুজো যেটা কলকাতার সব বড় দুর্গাপুজোর মতো একটা অন্যতম দুর্গাপুজো, যেখানে যে দুর্গাপুজো দেখতে সারা বাংলার থেকে মানুষ আসে। এবং চেতলা অগ্রণী দুর্গাপুজো তো ফেমাস। এবার যেটার ব্যাপারে লোকে জানে না সেটা হচ্ছে যে মা দুর্গার বিসর্জন হয়ে যাওয়ার পরে সেই মাঠে, সেই মঞ্চে ফিরহাদ হাকিম, যাকে আমরা ভালোবেসে ববিদা বলি, ববিদা সেই মাঠে কালী পুজোও করে। তো ববিদা ইসলাম ধর্মে বিশ্বাসী, ইসলাম ধর্মে তার জন্মগ্রহণ হয়েছে বলে শুভেন্দু তাকে জিহাদি বলবে, শুভেন্দু তাকে এনআইএর হাতে তুলে দিতে বলবে? এটা একটা কাজের কথা হলো? আরে সে মানুষটা তো দুর্গা পুজোও করে, সেই মানুষটা তো কালী পুজোও করে। আর শুভেন্দু অধিকারী বড় ধর্মগুরু হয়েছে, শুভেন্দু অধিকারী সনাতন ধর্মের ধারক বাহক হয়েছে। এই শান্তিকুঞ্জের শান্তির ছেলে তো গরু খায়, গরু খেকো শুভেন্দু। দায়িত্ব নিয়ে বলছি, যান গিয়ে নন্দীগ্রাম 1 নম্বরে চলে যান, গিয়ে শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করুন। যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল, এই শাহাবুদ্দিনের বাড়িতে বাটি 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 গরুর মাংস খেত। আর শুধু খেত না, গরুর মাংস পার্সেল করে বাড়ি নিয়ে যেত। এই কথাটা আমি কিছুদিন আগে নন্দীগ্রাম 2-তে বলেছিলাম বলে শুভেন্দু আমাকে 10 পাতার আইনি নোটিশ পাঠিয়েছিল। সে আইনি নোটিশটা আমি আমার শীর্ষ নেতৃত্বকে জানিয়ে তারপর বাড়ির পাশে পুকুরে নৌকো করে ছেড়ে দিয়েছি। আবারও বলছি, যে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের ওপরে আঙুল তুলছে, সেই শুভেন্দু অধিকারী হচ্ছে প্রকৃত অর্থে বাংলার জেহাদি। আর যে শুভেন্দু অধিকারী নিজেকে সনাতন ধর্মের ধারক আর বাহক বলে প্রকাশ করার চেষ্টা করছে, সেই শুভেন্দু অধিকারী হচ্ছে গরু খেকো, ও গরু খায়। আর শুধু আমি বলছি না, বিজেপির আইনজীবী আলী আফজাল না কি ওর নাম, ও তো বলেছে ওর সামনে বসে বসে নাকি শুভেন্দু 1 নয় 2 নয় 3 বাটি গরুর মাংস খেয়েছে। এবার আপনারা বলুন, যে মানুষ গরুর মাংস খায় সে সনাতন ধর্মের ধারক আর বাহক, সে যে নাটক করবে, আর অন্য লোক সে শুধু জন্মগতভাবে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে বলে তাকে জেহাদি বলে দাগিয়ে দেবে? এটা হতে পারে কখনো? শুভেন্দু অধিকারী 1 নম্বরের একটা সন্ত্রাসবাদী, জেহাদি, উগ্র হিন্দুত্বের মৌলবাদের প্রচার করছে, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আগামী দিনে গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে বাংলার মানুষ তালে তালে শুভেন্দুর গালে হাওয়াই চটির বাড়ি মারবে, তালে তালে শুভেন্দুর গালে হাওয়াই চটির বাড়ি মারবে। এই গরু খেকো শুভেন্দু, এই শান্তির কুঞ্জ শান্তির ছেলে, এই বাংলার রাজনীতিতে সময় খুব সীমিত, খুব সীমিত, খুব সীমিত। ভদ্রলোক, ধর্মনিরপেক্ষ মানুষকে নোংরা কথা বলা আর দাগিয়ে দেওয়া খুব সোজা হয়ে গেছে শুভেন্দু অধিকারী। তোমার সময় আসছে 2026-এর পরে এই বাংলার মানুষ তোমার কি অবস্থা করবে, তুমি তৈরি থাকো শুভেন্দু অধিকারী। গরু খেকো শুভেন্দু অধিকারী, গরু খেকো শুভেন্দু অধিকারী। হিন্দু ধর্মের সাথে ওর কোনো সম্পর্ক নেই। হিন্দু ধর্মের সবচেয়ে বড় কুলাঙ্গার, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সবচেয়ে বড় কলঙ্কের নাম শুভেন্দু অধিকারী। আজ অব্দি এইটুকুই। আবার আগামীকাল দেখা হবে সন্ধ্যে 8টার সময় শুভেন্দু অধিকারীকে নিয়ে, শান্তিকুঞ্জের শান্তির ছেলেকে নিয়ে আবার একটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, দেশনেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব উন্নয়নের মণি আমার লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।